ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে চলমান সংঘাতের পরিধি প্রতিনিয়ত বিস্তৃত হচ্ছে। ১ অক্টোবর ইসরায়েলকে লক্ষ্য করে প্রায় ২০০টি ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। হামলার পর প্রকাশ্যে ইসরায়েলকে সমর্থন করার কথা জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। আগামী দিনে এই পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ইসরায়েলের বিরুদ্ধে মুসলিম প্রধান দেশগুলোকে ঐক্যবদ্ধ করতে চাইছে ইরান। দেশটির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বন্ধ করার জন্য আগেই মুসলমান প্রধান দেশগুলোকে আহ্বান জানিয়েছেন তারা। অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও জার্মানির মতো দেশগুলো ইসরায়েলের পাশে দাঁড়ানোর পাশাপাশি এই যুদ্ধে তাদের সাহায্য করছে। প্রায় ৪ মাস আগে রাফা শরণার্থী শিবিরে ইসরায়েলের ভয়াবহ হামলার পর সৌদি আরব বলেছিল ফিলিস্তিনের অস্তিত্ব মেনে নিতে হবে ইসরায়েলকে। হাসান নাসরুল্লাহর মৃত্যু এবং তারপরের পরিস্থিতি নিয়ে একেবারে নিশ্চুপ হয়ে রয়েছে সুন্নি নেতৃত্বাধীন সংযুক্ত আরব আমিরাত। মধ্যপ্রাচ্যে সংঘাতের বিষয়ে সব পক্ষের সঙ্গে আলোচনা করে এই সংঘর্ষ বন্ধের পক্ষে কাতার। তবে ইসরায়েলের সঙ্গে সে দেশের কোনো রকম আনুষ্ঠানিক সম্পর্ক নেই। মিশর জানিয়েছে লেবাননের সার্বভৌমত্বকে লঙ্ঘন করার বিরুদ্ধে মিশরের প্রেসিডেন্ট বলেছিলেন মিশর যে কোনো মূল্যে ওই অঞ্চলের স্থিতিশীলতা ও নিরাপত্তা নিশ্চিত করতে চায়। গত এপ্রিলে ইরানের ড্রোন ও মিসাইল থেকে ইসরায়েলকে রক্ষা করার জন্য আমেরিকা ও ব্রিটেনের পাশাপাশি কার্যকরী ভূমিকা রাখতে দেখা যায় জর্ডানকে। যদিও এক বিবৃতিতে জর্ডানের বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ জানিয়েছে তারা নিজের দেশকে রক্ষা করার অংশ হিসেবে ইরানের ড্রোন ভূপাতিত করেছে, ইসরায়েলকে সাহায্য করার জন্য নয়। দুই সাল থেকে তুরস্ক ও ইসরায়েলের মধ্যে সম্পর্কের উত্থান পতন দেখা গিয়েছে। ফিলিস্তিন ইস্যুতে তুরস্ক বরাবরই ইসরায়েলের বিরোধিতা করে তাদের প্রতি আক্রমণাত্মক মনোভাব দেখিয়ে আসছে। ইসরায়েল ইরান সংঘাতের মধ্যেই ভারত এই দুই দেশে বসবাসরত তাদের নাগরিকদের জন্য পরামর্শমূলক বিবৃতি জারি করেছে। এই সংঘাতের ইস্যুতে শান্তিপূর্ণ সমাধানের পক্ষে ভারত। এমন পরিস্থিতিতে হিজবুল্লাহ নেতা হাসান নাসারুল্লাহর মৃত্যুর পর ইসরায়েলের বিরুদ্ধে তীব্র বিক্ষোভ প্রদর্শন করেছে পাকিস্তানের জনগণ। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাস ইসরায়েলে বড় আকারের পরিকল্পিত হামলা চালায়। ওই হামলায় প্রায় ১২০০ ইসরায়েলি নিহত হয়। এরপরেই গাজায় সামরিক অভিযান শুরু করে ইসরায়েল। ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত গাজা ও পশ্চিম তীরে হাজার হাজার মানুষ নিহত হয়েছে। খালিদুল ইসলাম তানভীর, এটিএন বাংলা।